তোমাদের সকলকে অভিনন্দন জানিয়ে ভারতীয় একাডেমির পক্ষ থেকে আমি ইন্দিরা ম্যাম শুরু করছি আজকের পর্ব। আমরা এখন আছি সম্বন্ধ ও অপেক্ষক চ্যাপ্টারের 2D পর্যায়ের আমরা দীর্ঘ উত্তরধর্মী কোশ্চেনের কিছুটা আমরা আগের দিন আলোচনা করেছি, আর যে কটা বাকি আছে সে কটা আমরা আজকে আলোচনা করব। দীর্ঘ উত্তরধর্মী 2-এর দাগের অঙ্কগুলো এখন করছি। এখানে কি বলেছে, নিচের প্রত্যেকটি অপেক্ষকের পাল্লা বা রেঞ্জ নির্ণয় করতে। আমরা জানি পাল্লা বা রেঞ্জ মানে কি, এফ এক্স এর মানটা নির্ণয় করতে হবে, অর্থাৎ ওয়াই এর মানের সীমাটা নির্ণয় করতে হবে। এখানে বলেছে ওয়াই ইকুয়াল টু সাইন এক্স, আর সাইন এক্স এর বিস্তারটা বলা যাচ্ছে 0 লেসার ইকুয়াল টু এক্স লেসার ইকুয়াল টু পাই। এখানে যেহেতু বলে দিয়েছে 0 লেসার ইকুয়াল টু এক্স লেসার ইকুয়াল টু পাই, 0 থেকে পাইয়ের মধ্যে সাইন এক্স এর মানটা থাকবে, অর্থাৎ এখানে হবে 1 সাইন 90 মানে 1, আর সাইন 0 0 সাইন 180 সমান হচ্ছে পাই। অর্থাৎ এর বিস্তারটা এদিক থেকে এই পর্যন্ত আর এদিক থেকে এই পর্যন্ত, অর্থাৎ সাইনের মানটা 0 থেকে 1 এর মধ্যেই থাকবে। অর্থাৎ এখানে যেহেতু কন্ডিশনটা বলে দিয়েছে 0 লেসার ইকুয়াল টু এক্স লেসার ইকুয়াল টু পাই হলে সাইন এক্স এর মান হবে, সাইন এক্স এর মান থাকবে কি 0 লেসার ইকুয়াল টু সাইন এক্স লেসার ইকুয়াল টু 1। নর্মালি কি হয়, -1 লেসার ইকুয়াল টু সাইন এক্স লেসার ইকুয়াল টু +1 হয়, কিন্তু এখানে যেহেতু এই বিস্তারটা বলে দিয়েছে 0 লেসার ইকুয়াল টু এক্স লেসার ইকুয়াল টু পাই, তাহলে 0 থেকে পাইয়ের মধ্যে সাইন এক্স এর মানটা থাকবে, অর্থাৎ সাইন এক্স এর বিস্তারটা হবে 0 লেসার ইকুয়াল টু এক্স লেসার ইকুয়াল টু 1। তাহলে এখানে অপেক্ষকের পাল্লা, এর মধ্যে এই দুটোর মধ্যে আমরা কি কি মান পাচ্ছি, 0 আর 1, অর্থাৎ অপেক্ষকের পাল্লা হবে 0 আর 1। অথবা আমরা আরেকটাও লিখতে পারি, y such that 0 less or equal to y less or equal to 1 এবং y belongs to r। এই দুটোর মধ্যে যে কোনো একটি লিখলেই সঠিক উত্তরটি লেখা হবে। নাম্বার 2 এখানে দিয়েছে y equal to x square by 1 plus x square। আমরা জানি x এর সব বাস্তব মানের জন্য x স্কোয়ার লেস দেন 1 প্লাস এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারের মান তো 1 প্লাস এক্স স্কোয়ারের থেকে কমই হবে, তাহলে এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার লেস দেন 1। আবার এই মানটা কিন্তু সবসময় গ্রেটার দেন 0, অর্থাৎ এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার গ্রেটার অর ইকুয়াল টু 0, কেননা এক্স স্কোয়ার কখনোই লেস দেন 0 হবে না, সেই জন্য গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে। বা এখান থেকে আমরা লিখতে পারি 0 লেস অর ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আর এখানে বলেছে এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার লেস দেন 1, তাহলে লেস দেন 1, তাহলে এইটার হচ্ছে y। তাহলে এখান থেকে কি হলো, 0 লেস দেন ইকুয়াল টু y লেস দেন 1। তাহলে এর পাল্লা হচ্ছে, অপেক্ষকটির পাল্লা সমান y belongs to r এবং 0 লেস অর ইকুয়াল টু y লেস দেন 1। এবার আসছি কোশ্চেন নাম্বার 3, y ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কোয়ার। বীজগাণিতিক অপেক্ষক থাকলে পাল্লা বের করার জন্য প্রথমে এক্সটা বার করে নিতে হবে। এখান থেকে আমরা এক্সটা বার করে নিই। এখানে বলেছে y ইকুয়াল টু √1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এই দুটোকে বর্গ করে দিই, y স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কোয়ার। এখান থেকে আমরা পাবো এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এক্স যদি বাস্তব হয় তাহলে এটা সবসময় গ্রেটার অর ইকুয়াল টু 0 হবে, তাহলে লিখি এক্স বাস্তব হলে 1 মাইনাস ওয়াই স্কোয়ার গ্রেটার অর ইকুয়াল টু 0। এখানে তার সাথে সাথে আরেকটা কন্ডিশনও দেখতে হবে, যেহেতু এখানে y ইকুয়াল টু রুটের ভেতরে একটা মান দেওয়া আছে, তাহলে এখানে কি হবে,
ওয়াই অলওয়েজ গ্রেটার দেন 0 হবে। এই কন্ডিশনটাও কিন্তু দেখতে হবে। যদি অঙ্কটা এখান থেকে শুরু হতো তাহলে পরে এই লাইনটা চিন্তা করতে হতো না, ওয়াই গ্রেটার অর ইকুয়াল টু 0 হতেও পারে, নাও হতে পারে, কিন্তু ওয়াই যেহেতু ওয়াইয়ের মানটা যেহেতু রুট দিয়ে দেওয়া আছে, তাহলে এক্স বাস্তব হলে ওয়াই অলওয়েজ গ্রেটার দেন 0 হবে। এখান থেকে আমরা কি পাবো, ওয়াই স্কোয়ার লেস অর ইকুয়াল টু 1। এখান থেকে অসমীকরণের বর্গমূল হয় না, সেই জন্য ওয়াই স্কোয়ার মাইনাস 1 লেস অর ইকুয়াল টু 0। আর এখানে ওয়াই গ্রেটার অর ইকুয়াল টু 0 বলা আছে, এখানে ইকুয়াল টু হবে, এবং ওয়াই গ্রেটার অর ইকুয়াল টু 0। এবার এটা ভাঙি, ওয়াই স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু ওয়াই প্লাস 1 ইন্টু ওয়াই মাইনাস 1 লেস অর ইকুয়াল টু 0 আর ওয়াই গ্রেটার অর ইকুয়াল টু 0। এবার এখান থেকে এর মানটা বার করে নেব। আমরা এখান থেকে কি পাবো, মাইনাস 1 লেস অর ইকুয়াল টু ওয়াই লেস অর ইকুয়াল টু প্লাস 1 এবং ওয়াই গ্রেটার অর ইকুয়াল টু 0। যেহেতু ওয়াই গ্রেটার অর ইকুয়াল টু 0 বলা হচ্ছে, সেহেতু এই মাইনাস 1টা আর থাকবে না, 0 লেস অর ইকুয়াল টু ওয়াই লেস অর ইকুয়াল টু 1 হবে। তাহলে এইটাই হবে অপেক্ষকের পাল্লা। তাহলে অপেক্ষকের পাল্লা কি হবে, অপেক্ষকের পাল্লা হবে 0 লেস অর ইকুয়াল টু ওয়াই লেস অর ইকুয়াল টু 1। নাম্বার 4, y ইকুয়াল টু 10x, 10x এর মান বলে দিয়েছে -π/2 থেকে +π/2 পর্যন্ত। আমরা জানি x এর মান যদি -π/2 থেকে +π/2 এর মধ্যে হয়, তবে 10x এর মান হবে -∞ থেকে +∞ পর্যন্ত, অর্থাৎ যে কোনো বাস্তব মান। অর্থাৎ -π/2 লেস অর ইকুয়াল টু x লেস অর ইকুয়াল টু π/2 হলে এটা কি হবে, -∞ লেস দ্যান 10x লেস দ্যান ইনফিনিটি। অর্থাৎ অপেক্ষকটির পাল্লা হবে y such that y belongs to R। অপেক্ষকটির পাল্লা হবে সকল বাস্তব মান। নেক্সট 5, y ইকুয়াল টু 1/2 minus cos 3x, y ইকুয়াল টু 1/2 minus cos 3x। তাহলে এখান থেকে আমরা কি পাবো, 2 minus cos 3x ইকুয়াল টু 1/y, অথবা cos 3x ইকুয়াল টু 2 minus 1/y। আমরা জানি x এর সকল বাস্তব মানের জন্য -1 লেস অর ইকুয়াল টু cos x। এখানে cos 3x আছে, তাহলে cos 3x লেস অর ইকুয়াল টু 1, বা -1 লেস অর ইকুয়াল টু cos 3x মানে কত, 2 minus 1/y লেস অর ইকুয়াল টু 1, বা -2 যোগ করে পাই -2 minus 1 লেস অর ইকুয়াল টু -2 প্লাস 2 minus 1/y লেস অর ইকুয়াল টু 1 minus 2, অথবা -3 লেস অর ইকুয়াল টু -1/y লেস অর ইকুয়াল টু -1, অথবা 3 গ্রেটার অর ইকুয়াল টু 1/y গ্রেটার অর ইকুয়াল টু 1, বা এখানটা উল্টে দিই, সব 1/, করে দিই, 1/3 লেস অর ইকুয়াল টু 1/1/y, তাহলে সেটা হয়ে যাবে y লেস অর ইকুয়াল টু 1/1, অর্থাৎ 1/3 লেস অর ইকুয়াল টু y লেস অর ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা অপেক্ষকের পাল্লাটা পেয়ে যাব। তাহলে উত্তরটা কি হবে, y ইকুয়াল টু 1/2 minus cos 3x অপেক্ষকের পাল্লা ইকুয়াল টু 1/3 1। Question number 6, y equal to sin x plus cos x.
দুটো ত্রিকোণমিতির অপেক্ষক থাকলে একটা ত্রিকোণমিতিক অপেক্ষকে প্রকাশ করে নিতে হবে। তাহলে y ইকুয়াল টু সাইন এক্স প্লাস কস এক্স একটা ত্রিকোণমিতিক অপেক্ষকে নিয়ে আসবো। প্রথমে আমরা এখানে √2 কমন নিই, দিয়ে 1/√2 সাইন এক্স প্লাস 1/√2 কস এক্স। 1/√2টা কি করে পেলাম? √/a² প্লাস b² সমান বসালাম। এখানে প্রত্যেকের আগে 1 ধরে নেওয়া হয়েছে। 1 ইন্টু সাইন এক্স 1 ইন্টু কস এক্স। তাহলে এই 1a² প্লাস 1a² ইকুয়াল টু √2। এই √2টা কমন নিয়ে নেওয়া হলো। এই যে √2টা, এই √2টা এখানে কমন নিয়ে নেওয়া হলো। তাহলে √2 এটা লিখছি cos π/4 sin x প্লাস sin π/4 cos x। 1/√2 মানে হচ্ছে cos π/4, আবার sin π/4 এর মানও 1/√2। তাহলে √2 ইন্টু sin x প্লাস π/4। থিটার মান যাই হোক না কেন, সাইন থিটার মান হবে -1 লেসার ইকুয়াল টু সাইন থিটা লেসার ইকুয়াল টু 1। এখানে সাইন এক্স প্লাস π/4 আছে, তাহলে কি হবে? -1 লেসার ইকুয়াল টু সাইন এক্স প্লাস π/4 লেসার ইকুয়াল টু 1। এবার √2 দিয়ে গুণ করে দিই। √2 লেসার ইকুয়াল টু √2 সাইন এক্স প্লাস π/4 লেসার ইকুয়াল টু √2। তাহলে এখান থেকে পাচ্ছি -√2 লেসার ইকুয়াল টু, এটা হচ্ছে y লেসার ইকুয়াল টু প্লাস √2। তাহলে এটাই অপেক্ষকের পাল্লা, এটাই হচ্ছে অপেক্ষকের পাল্লা। কোশ্চেন নাম্বার 7, y ইকুয়াল টু x বাই এটা। y ইকুয়াল টু x বাই x² মাইনাস 5x প্লাস 9, অথবা y x² মাইনাস 5xy প্লাস 9y ইকুয়াল টু x। আমি প্রথমেই বলেছিলাম বীজগাণিতিক অপেক্ষক থাকলে x এর মানটা বার করতে হবে, সেই জন্য আমি x এর মানগুলো আগে একদিকে সাজিয়ে নিচ্ছি। y x² মাইনাস 5xy মাইনাস x প্লাস 9y ইকুয়াল টু 0, অথবা y x² মাইনাস x কমন নিই, 5y প্লাস 1 প্লাস 9y ইকুয়াল টু 0। এখন x যেহেতু বাস্তব, সেহেতু নিরূপক গ্রেটার অর ইকুয়াল টু 0 হবে। নিরূপক বলতে কি? যদি কোনো সমীকরণ, দ্বিঘাত সমীকরণ ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 হয়, তাহলে শ্রীধর আচার্যের সূত্র অনুযায়ী আমরা x এর মান কি করে বার করি? -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac বাই 2a। এবার নিরূপক হচ্ছে কোনটা? এইটা b² মাইনাস 4ac। এটা সবসময় গ্রেটার অর ইকুয়াল টু 0 হবে, কারণ x যেহেতু বাস্তব এবং এটা যেহেতু রুটের ভেতর আছে, এটা সবসময় গ্রেটার অর ইকুয়াল টু 0 হবে। তাহলে এখানে b² মাইনাস 4ac, তাহলে b² মাইনাস 4ac বলতে কি বুঝবো? এখানে একটা লাইন লিখে নিই, x যেহেতু বাস্তব তাই নিরূপক গ্রেটার অর ইকুয়াল টু 0 হবে। তাহলে এখানে কি আছে? b² মানে হচ্ছে -5y প্লাস 1 পুরোটার হোল স্কোয়ার মাইনাস 4ac। 4a মানে কত? 4a মানে হচ্ছে y আর c মানে হচ্ছে 9y গ্রেটার অর ইকুয়াল টু 0। এবার এটা ভাঙি, 25y² প্লাস 10y প্লাস 1 মাইনাস
36y greater or equal to 0। এখান থেকে পাবো 25y স্কোয়ার মাইনাস 36, এটা y স্কোয়ার, 4y ইন্টু 9y ইকুয়াল টু 36y স্কোয়ার ইকুয়াল টু এখান থেকে পাবো মাইনাস 11y স্কোয়ার প্লাস 10y প্লাস 1 গ্রেটার অর ইকুয়াল টু 0। এইটা ভাঙলে আমরা পাবো 1 মাইনাস y 1 প্লাস 11y গ্রেটার অর ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাল্লাটা পেয়ে যাব, অর্থাৎ এখান থেকে আমরা কি পাবো 1 মাইনাস y গ্রেটার অর ইকুয়াল টু 0 আর 1 প্লাস 11y গ্রেটার অর ইকুয়াল টু 0। তার মানে এখানে পাবো y লেস অর ইকুয়াল টু 1 আর এখান থেকে পাবো y গ্রেটার অর ইকুয়াল টু 1/11। তাহলে অপেক্ষকের পাল্লা হবে, পাল্লা সমান এটা সাজিয়ে লিখি, y বিলংস টু r, ও এখানে মাইনাস হবে, মাইনাস 1/11 লেস অর ইকুয়াল টু y লেস অর ইকুয়াল টু 1। এটাই হবে অপেক্ষকের পাল্লা। Question number 8. Y equal to 3x minus 5 by x square minus 1. X not equal to plus minus 1. Y equal to 3x minus 5 by x square minus 1. এখান থেকে পাবো y x square minus y equal to 3x minus 5 বা y x square minus 3x টা এদিকে নিয়ে চলে আসি, 3x minus y plus 5 equal to 0। এটাও সে আগের মতোই হবে, x বাস্তব হলে নিরূপক গ্রেটার অর ইকুয়াল টু 0 হবে। এইভাবে লিখে নিই, যেহেতু x বাস্তব নিরূপক গ্রেটার অর ইকুয়াল টু 0 হবে। তাহলে এখানে বি স্কোয়ার মানে কত হচ্ছে, বি স্কোয়ার মানে হচ্ছে ফর্মুলাটা কি আছে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। আমাদের এই জায়গাটা নিতে হবে, বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে বি স্কোয়ার সমান কত হচ্ছে, মাইনাস 3 হোল স্কোয়ার মাইনাস 4, এ সমান হচ্ছে y আর সি সমান হচ্ছে 5 মাইনাস ওয়াই লিখে দিই, এটা ঘুরিয়ে মাইনাস ওয়াই প্লাস 5 আছে, 5 মাইনাস ওয়াই করে দিই, গ্রেটার অর ইকুয়াল টু 0 or 9 মাইনাস 20y প্লাস 4y স্কোয়ার গ্রেটার অর ইকুয়াল টু 0 ইকুয়াল টু ঘুরিয়ে লিখি 4y স্কোয়ার মাইনাস 20y প্লাস 9 গ্রেটার অর ইকুয়াল টু 0 ইকুয়াল টু 4y স্কোয়ার minus 2y minus 18y plus 9 greater or equal to 0। এখান থেকে 2y কমন নিই, 2y minus 1, এখান থেকে minus 9 কমন নিই, 2y minus 1 greater or equal to 0 অথবা 2y minus 1 2y minus 9 greater or equal to 0। এখান থেকে আমরা পাবো y less or equal to 1/2 অথবা y greater or equal to 9/2। এইটাই হবে অপেক্ষকের পাল্লা। এবার আসছি কোশ্চেন নাম্বার 7। f(x) equal to root over x plus 1 plus root over 4 minus x অপেক্ষকটির সংজ্ঞার ক্ষেত্র নির্ণয় করো। এখানে কি হবে, দুটোই গ্রেটার অর ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ কি লিখবো, অপেক্ষকটি সংজ্ঞাত হবে যখন x plus 1 গ্রেটার অর ইকুয়াল টু 0 এবং 4 minus x গ্রেটার অর ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাবো, x গ্রেটার অর ইকুয়াল টু -1 আর এখান থেকে কি পাবো, 4 গ্রেটার অর ইকুয়াল টু x, অর্থাৎ x লেস অর ইকুয়াল টু 4।
অতএব এর সংজ্ঞার ক্ষেত্র নির্ণেয় সংজ্ঞার ক্ষেত্র সমান -1 লেসার ইকুয়াল টু x লেসার ইকুয়াল টু 4, যেখানে x বিলংস টু R। এবার কোশ্চেন নাম্বার 8, fx অপেক্ষক এই ক্ষেত্রে সংজ্ঞাত, এখানে অপেক্ষক দুটি সংজ্ঞার ক্ষেত্র নির্ণয় করো। fx অপেক্ষকটি কি বলেছে, 0 লেসার ইকুয়াল টু x লেসার ইকুয়াল টু 1 এই ক্ষেত্রে সংজ্ঞাত। তাহলে f অফ 2x মাইনাস 1 এর সংজ্ঞার অঞ্চল কি হবে? সংজ্ঞাটি হবে 0 লেসার ইকুয়াল টু 2x মাইনাস 1 লেসার ইকুয়াল টু 1। x এর জায়গায় 2x মাইনাস 1 বসিয়ে দিলাম, 1 যোগ করি, তাহলে এবার 1 লেসার ইকুয়াল টু 2x লেসার ইকুয়াল টু 2। এবার 2 দিয়ে ভাগ করে দিই, 1/2 লেসার ইকুয়াল টু x লেসার ইকুয়াল টু 1। তাহলে নির্ণেয় সংজ্ঞার ক্ষেত্র হবে x belongs to R such that 1/2 lesser equal to x lesser equal to 1। এটাই উত্তর। এটা হলো একেরটা। এবার দুয়েরটা করি এদিকে। f of x স্কয়ার, f of x স্কয়ার অপেক্ষকটি সংজ্ঞাত হবে যখন 0 লেসার ইকুয়াল টু x স্কয়ার লেসার ইকুয়াল টু 1, অর্থাৎ এটার সংজ্ঞার ক্ষেত্রে হবে -1 থেকে +1 পর্যন্ত। অর্থাৎ নির্ণেয় সংজ্ঞার ক্ষেত্র, কারণ x স্কয়ারের মান -1 থেকে +1 এর মধ্যেই থাকবে, সমান x belongs to R such that -1 lesser equal to x lesser equal to 1। কোশ্চেন নাম্বার 9, দুটি বাস্তব অপেক্ষক fx ও phi-x নিম্নরূপে সংজ্ঞাত। fx ইকুয়াল টু √x - 2 এবং phi-x ইকুয়াল টু x + 3 হলে নিচের প্রত্যেকটি অপেক্ষক নির্ণয় করো। প্রথমে একেরটা করি। 1/f(x) ইকুয়াল টু 1/fx সমান 1/√x - 2, এবং এটি সংজ্ঞাত হবে যখন এটা গ্রেটার দেন 0 হবে, অর্থাৎ x - 2 গ্রেটার দেন 0। এখান থেকে বলতে পারি x গ্রেটার দেন 2। তাহলে 1/f(x) ইকুয়াল টু কি হবে? 1/√x - 2 এবং 2 লেস x লেস ইনফিনিটি। তারপর 2 নম্বরেরটা কি বলেছে? 1/5, 1/5x ইকুয়াল টু 1/5x ইকুয়াল টু 1/x + 3। এটি সংজ্ঞাত হবে যখন x + 3 নট ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ x নট ইকুয়াল টু -3 হবে। তাহলে 1/5x ইকুয়াল টু হবে 1/x + 3, x belongs to R -3। এই -3টা বাদ দিতে হবে। f plus phi, f plus phi x equal to fx plus phi x, fx equal to √x - 2 plus phi x equal to x plus 3। এবং এটি সংজ্ঞাত হবে কখন? যখন x - 2 greater or equal to 0 হয়, অর্থাৎ x greater or equal to 2 হবে। তাহলে উত্তরটা কি হবে? f plus phi x equal to √x - 2 plus x plus 3 এবং 2 lesser equal to x less than infinity।
4 f phi x equal to fx into phi x equal to root over x minus 2 into x plus 3 এবং এটি সংজ্ঞাত হবে যখন x minus 2 greater or equal to 0 হবে, অর্থাৎ x greater or equal to 2 হবে, অর্থাৎ f phi x equal to root over x minus 2 x plus 3 2 less or equal to x less than infinity। পাঁচেরটা কি আছে, a pi phi x equal to কি হবে fx by phi x সমান root over x minus 2 by x plus 3 এবং এটি সংজ্ঞাত হবে যখন x minus 2 greater or equal to 0 হবে, অর্থাৎ x greater or equal to 2 হবে, অর্থাৎ f by phi x equal to root over x minus 2 by x plus 3 2 less or equal to x less or equal to infinity। Next, question number 10, fx equal to এটা অপেক্ষকের সংজ্ঞার অঞ্চল নির্ণয় করো। অপেক্ষকটি সংজ্ঞাত হবে কখন, যখন এইটা 0 হবে না নিচের রাশিটা, অর্থাৎ log e 2 minus x not equal to 0 এবং এটা যেহেতু রুটের ভেতরে আছে সেহেতু এটা greater or equal to 0 হবে, x plus 3 greater or equal to 0, এটা 0 হবে না এবং আরেকটা হবে না প্লাস মাইনাস 1, তার মানে কি হবে 2 minus x greater than 0 হবে এবং 2 minus x not equal to 1 হবে এবং x plus 3 greater or equal to 0 হবে। এখান থেকে আমরা কি পাচ্ছি x less than 2, এখান থেকে পাচ্ছি x not equal to 1 আর এখান থেকে পাচ্ছি x greater or equal to minus 3। তাহলে সংজ্ঞার অঞ্চলটা কি হবে 0, এখানে বলেছে 2 এর থেকে ছোট, অর্থাৎ এখানে 1 2 2 এর থেকে ছোট হবে, 1 হবে না, এখানে 1 হবে না, আর -3 এর থেকে বড় হবে, এদিকে আছে -3 -3 এর থেকে বড় হবে। তাহলে সংজ্ঞার অঞ্চল হবে -3 থেকে 1 পর্যন্ত, তার মানে ইকুয়াল টু -3 আছে, তার মানে এটা ক্লোজড -3 to 1 ইউনিয়ন, এখানে বলেছে নট ইকুয়াল টু 1, তাহলে 1 এর আগে অবধি, এই জন্য এটা ওপেন সাইন হলো ইউনিয়ন, আবার 1 এর পর থেকে 1 2, এখানে বলেছে লেস দেন 2, তার মানে 2 এর আগে পর্যন্ত। এটাই হয়ে গেল এর সংজ্ঞার অঞ্চল। কোশ্চেন নাম্বার 11, নিচের প্রত্যেকটি অপেক্ষকের সংজ্ঞার ক্ষেত্র নির্ণয় করো। এখানে বলেছে f of x অপেক্ষকটি সংজ্ঞাত হবে যখন এই রাশিটা গ্রেটার দেন 0 হবে, অর্থাৎ x প্লাস mod x গ্রেটার দেন 0 হবে। এখন x এর সকল মানের জন্যই x এর মান যাই বসাই না কেন mod x গ্রেটার দেন 0 হবে, x এর সকল মানের জন্য mod x গ্রেটার দেন 0, তাহলে mod x গ্রেটার দেন 0, এবার xটাও যদি গ্রেটার দেন 0 হয় তাহলে এই পুরো রাশিটাই গ্রেটার দেন 0 হবে, তাহলে অপেক্ষকটির সংজ্ঞার ক্ষেত্র হবে সমান x belongs to r এবং 0 less or equal to x less than infinity, অর্থাৎ x এর মান যাই বসানো হোক না কেন mod x greater than equal to 0 হবে, অর্থাৎ x plus mod x দুটোই greater than 0 হতে গেলে x এর মান সর্বদাই 0 থেকে বেশি হতে হবে, অর্থাৎ 0 থেকে ইনফিনিটি পর্যন্ত এর সংজ্ঞার ক্ষেত্র।
এখানে 2 নম্বরটা কি বলেছে, gx ইকুয়াল টু এইটা, এটাও সংজ্ঞাত হবে যখন x মাইনাস মড x গ্রেটার দেন 0 হবে। এবার x এর যে কোনো মানের জন্য মড x গ্রেটার দেন 0 হয়। এখানে x এর মান যাই বসাই না কেন, মড x এর মান x এর থেকে ছোট হবে না। আমরা জানি x এর যে কোনো মানের জন্য মড x এর মান x এর থেকে ছোট হবে না। তাহলে এটার থেকে এটা যদি ছোট না হয়, তাহলে x মাইনাস মড x গ্রেটার দেন 0 এটা অসম্ভব ব্যাপার হয়ে যাবে। তাহলে সংজ্ঞার ক্ষেত্র হবে ফাই, মানে সেটা হবে শূন্য সেট। 3 hx ইকুয়াল টু x প্লাস বক্স x। অপেক্ষকটি সংজ্ঞাত হবে, যেহেতু এটা রুটের ভিতরে আছে, x প্লাস বক্স x গ্রেটার অর ইকুয়াল টু 0 হবে। এবার এইটা গ্রেটার অর ইকুয়াল টু 0 হবে যখন x গ্রেটার অর ইকুয়াল টু 0 হবে। অতএব সংজ্ঞার ক্ষেত্র হবে x বিলংস টু r এবং x গ্রেটার অর ইকুয়াল টু 0। ফাই এক্স ইকুয়াল টু রুট ওভার এইটা। অপেক্ষকটি সংজ্ঞাত হবে যখন x মাইনাস বক্স x গ্রেটার অর ইকুয়াল টু 0 হবে। x এর মান আমি যাই বসাই, বক্স x এর মান x এর থেকে ছোট হবে, অর্থাৎ বক্স x লেস অর ইকুয়াল টু x হবে। অর্থাৎ এখানে নির্ণেয় সংজ্ঞার ক্ষেত্র সমান x এর সকল মানের জন্য এটা সংজ্ঞাত, অর্থাৎ r। কোশ্চেন নাম্বার 12, নিচের প্রত্যেকটি অপেক্ষকের পাল্লা নির্ণয় করো। fx equal to 2 minus mod x minus 2। যেহেতু সব x belongs to r এর জন্য এটা সংজ্ঞাত হয়, সুতরাং fx অপেক্ষকের সংজ্ঞাত অঞ্চল হবে সব বাস্তব সংখ্যারই সেট। এখন সব x belongs to r এর জন্য 0 less or equal to mod x minus 2 less than infinity, বা এটার আগে যদি মাইনাস সাইন নিয়ে নিই, তাহলে মাইনাস মড এক্স মাইনাস 2 এটা লেস দ্যান ইনফিনিটি, মানে এর মান ইনফিনিটি অবধি চলে যাবে। লেস দ্যান ইকুয়াল টু 0, এটা লেস দ্যান ইকুয়াল টু 0 হয়ে যাবে। বা এখানে আছে 2 মাইনাস মড এক্স মাইনাস 2 লেস দ্যান মাইনাস ইনফিনিটি, এখানে হয়ে যাবে লেস অর ইকুয়াল টু 2। অথবা এখান থেকে আমরা কি পাবো, মাইনাস ইনফিনিটি লেস দেন 2 মাইনাস মড এক্স মাইনাস 2 লেস অর ইকুয়াল টু 2। তাহলে এফএক্স অপেক্ষকের পাল্লা সমান কি হবে, মাইনাস ইনফিনিটি থেকে 2। gx equal to 1 by root over x plus box x। অপেক্ষকটি সংজ্ঞাত হবে যখন এইটা গ্রেটার দেন 0 হবে, অর্থাৎ x প্লাস বক্স x গ্রেটার দেন 0। এটা সম্ভব হবে কখন, যখন x গ্রেটার দেন 0 হবে, অর্থাৎ x গ্রেটার দেন 0 হলে কি হবে, 0 লেস দেন x প্লাস বক্স x লেস দেন ইনফিনিটি, অর্থাৎ 0 লেস দেন 1 বাই x প্লাস বক্স x লেস দেন ইনফিনিটি, অর্থাৎ অপেক্ষকটির পাল্লা সমান 0 থেকে ইনফিনিটি। hx equal to mod x minus 3 by x minus 3। এখানে হর দেওয়া আছে x minus 3, এটা কখনোই 0 হবে না,
অর্থাৎ অপেক্ষকটির সংজ্ঞার অঞ্চল হবে r-3। এখন x বিলংস টু r-3 এর জন্য কি হবে, hx mod x-3 বাই x-3 ইকুয়াল টু 1 হয়ে যাবে যখন x গ্রেটার দেন 3। আবার hx ইকুয়াল টু mod x-3 বাই x-3 ইকুয়াল টু -1 হবে যখন x লেস দেন 3। অর্থাৎ অপেক্ষকের পাল্লা হচ্ছে -1 থেকে +1, অর্থাৎ hx অপেক্ষকের পাল্লা সমান 1 to -1। তাহলে বন্ধুরা, সম্বন্ধ ও অপেক্ষক চ্যাপ্টারটি আজকে শেষ হলো। আমি যতদূর সম্ভব অনুশীলনের অঙ্ক এবং যতটা পেরেছি উদাহরণের অঙ্ক আমি কিছু কিছু তোমাদের করে দেখিয়েছি। আমার পাঠদান তোমাদের কেমন লাগছে তা অবশ্যই জানাবে। আর একটা জিনিস তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে যে তোমরা কি ধরনের বা কোন চ্যাপ্টারের উপর ভিডিও চাইছো, তাহলে আমি এর পরবর্তী দিনে সেই চ্যাপ্টারগুলোর ভিডিও পোস্ট করব। আর আগামী পর্ব থেকে আমরা নতুন চ্যাপ্টারের ভিডিও দেখতে শুরু করব। তাহলে বন্ধুরা দেখতে থাকো এবং অনুশীলন করতে থাকো। তাহলে তোমাদের সকলকে শুভকামনা জানিয়ে ভারতী একাডেমির পক্ষ থেকে আমি ইন্দিরা ম্যাম রিলেশন এবং ফাংশন চ্যাপ্টারটি এখানেই শেষ করলাম।